আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি পিকনিক স্পটটি হলো ডালিশম্বা রিসর্ট। তো সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে উঠে পড়লাম বাসে। সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমার চোখ লেগে গেল। চোখ খুলে দিয়েছি, চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে, যেখানে কিনা আমরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে ছিলাম আর কিছু চোরবাটপাররা লাইন কেটে ভিতরে ঢুকছিল। তো কি আর করার, বিয়ে ঠেলে ঠেলে ঢুকেই পড়লাম আমরা অবশেষে। তারপর আমরা আশেপাশে সবকিছু দেখতে দেখতে আমাদের হাতে চলে আসলো সকালের নাস্তা। তারপর আমরা সবাই মিলে একটি জায়গা খুঁজছিলাম যে কোথায় বসে নাস্তাটি করা যায়। তারপর জায়গাটা পাওয়া মাত্রই আমরা সবাই বসেই শুরু করে দিলাম খানা পিনা। তারপর কি আর করবো, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু শর্ট নিচ্ছিলাম। দেখলাম যে ভিতরে বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে, অনেক রাইড বলাই যায়, কিন্তু আমার আর কি, আমি তো শুধু দেখা ছাড়া কিছুই করতে পারবো না। বাচ্চাটা খেলতে আর আমি দেখবো, সেগুলো দেখতে দেখতে আমার প্রায় হাফ বেলা চলে গেল। বাট পরিবেশটা ছিল খুবই মনোমুগ্ধকর। এখানে ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই সবারই ভালো লাগবে। স্পটটা অনুযায়ী মানুষের সংখ্যা ছিল খুবই বেশি, মানুষের সংখ্যা ছিল প্রায় 12,000-এরও বেশি। আজকে রিসোর্টে আসার কথা হচ্ছে নগর বাউল। ওয়াও, মানে ভাই বুঝতেই পারতেছো জেমস, এই জেমসকে সবাই একটা নজর দেখার জন্য এই এত মানুষের ভিড়, যা বলারও বাইরে। মানুষজন আগেই বসে জায়গা দখল করতেছে, আমি সামনে এসে জাস্ট ভিডিও নিচ্ছিলাম। কিরকম সাজানো হচ্ছে, গোছানো হচ্ছে, এগুলা খুবই সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। এখানে দেখলাম যে বাচ্চারা এখানেও নাচানাচি করতেছে, খেলা করতেছে। যেহেতু মানুষের কোলাহল ছিল অনেক বেশি, সেহেতু একটা জায়গা খোঁজার জন্য আমাদের খুবই কষ্ট হয়ে গেছে। স্টেজের ঠিক পাশেই আমরা চাদর বিছিয়ে বসে পড়েছিলাম, আমাদের ফ্যামিলি মেম্বার সবাই বসে পড়েছিল। তো যেখান থেকে আর কি জেমসকে দেখা যায়, কিছুটা হালকা পাতা দেখা যাবে এরকম। তো যাই হোক, এরকম করতে করতেই দুপুর হয়ে গেল। তখন বাজে প্রায় 3টা, আমাদের দুপুরের লাঞ্চ এসে গেছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আমাদের খুবই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করতে হবে, কারণ 4:30-5টার দিকে আবার আছে আমাদের লটারি। যে লটারিতে ফার্স্ট প্রাইজ ছিল টয়োটা এক্সিও, যেটা আর কি ভিডিওতে দেখানো অনেক। তো যাই হোক, আরো অনেক প্রাইজ ছিল, প্রায় 80টার মতো প্রাইজ ছিল, যেখানে কিনা লটারি গুলো এই যে ঘুরানো হচ্ছে। এখানের ভিতরে আমাদের 22টা টিকিটের ভিতরে শুধুমাত্র একটাই আর কি পাওয়া গেছে লটারিতে পুরস্কার হিসেবে। তো সেটা ছিল হচ্ছে একটি প্রেসার কুকার, যা পেয়েছে আমাদের একটা ছোট বোন। তারপর আমাদের শুধু বলতেছিল এই যে জেমস এখনই চলে আসবে, এই যে জেমস চলে আসছে, এই যে জেমস চলে আসছে। বা এইগুলা বলতে বলতে আমাদের সবার ভিতরে যে একটা এক্সাইটমেন্ট তৈরি করছে ভাই, মানে বলার বাইরে। তো যাই হোক, এগুলো বলতে বলতে অবশেষে চলে আসলো আমাদের মাঝে জেমস। যাই হোক, এখন আমরা সবাই জেমসের গানগুলো উপভোগ করবো এবং আপনাদের মাঝেও তা উপস্থাপন করার চেষ্টা করবো। ধন্যবাদ।